রাস্তা বন্ধ আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, এই কতগুলো মানুষ কষ্ট করছে। আমি তোমাদের পিছানোর চেষ্টা করেছি। কেন হামলা করবে? এই স্বাধীন দেশে কেন হামলা করবে? আমি আন্দোলন করেছিলাম। সেনাবাহিনীর র্যাব, বিজিএফ যতই নিয়োগ দেওয়া হোক না কেন, এই ঢাকা কলেজের সামনে আমরা যতক্ষণ না পর্যন্ত সিটি কলেজের গেট খুলে না নিয়ে আসতেছি ততক্ষণ না পর্যন্ত এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলে ফিরবে না। আমি বোঝাবো, ওরা আমার ছোট ভাই স্যার, কিন্তু আমি আর্মি কেন সরি বলবো স্যার? আমি তো দোষ করি না, আর্মি চাচ্ছে তোমাদেরকে সরে, তোমরা আমার ছোট ভাই, তোমাদের উপর আমার দাবি আছে, ঠিক আছে? তোমাদের উপর আমার দাবি আছে, তোমরা আমার ছোট ভাই, আমি দেশের জন্য কাজ করি, তোমরা দেশের জন্য কাজ করো। চলো আমি যাবো তোমার সাথে, চলো আমি যাবো, চলো। এই টিয়ার গাছ মেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আটকে রাখা সম্ভব ভাই? কখনো কি সম্ভব? এই 183 বছরের যে একটা সুনাম, সেটা কি সেনাবাহিনী, পুলিশ আর সিটি কলেজ আমাদেরকে দমে দিতে পারবে? আমার কথা শোনো, আপনারা কথা বলার কোনো স্কোপ আমাদের রাখেন নাই ভাই। আপনার কি বিচার? আমরা শান্তি পাচ্ছি, আমরা আপনার শান্তি পাবেন না। সেনাবাহিনী সবসময় স্টুডেন্টের সাথে কাজ করেছে এবং তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ কখনো ছিল না, থাকবেও না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা সমাধান করছি। আপনারা যে আজকে আমাদের উপর যে নির্মম হামলা করলেন, এটা আসলে হয় নাই। না নেতা হামলা করেছে, এটা কি নেতা হামলা ছিল? কথা বলতে অবশ্যই আমাদের দুজন টিচার অসুস্থ হয়েছে, দুজন টিচার অসুস্থ হয়েছে, হ্যাঁ টিচার দুজন অসুস্থ হয়েছে ক্যাম্পাসে গ্যাসের মারছে। আপনি কি দেখেন নাই? কেন মারছে? আকাশ থেকে পড়ছে, হেলিকপ্টার আক্রমণ করছে, 5 থেকে 4 তারিখ হেলিকপ্টার আক্রমণ করছে, সামনে রাজপথ থেকে আন্দোলন করছে, রাজপথ থেকে। টিচার হলে এইভাবে আক্রমণ করতো না, টিচার এইভাবে আক্রমণ করতো না। আপনি দেখেন যা আমার টিচারটা দেখেন, আমাদের টিচার দেখেন আপনি। এখানে করা হয় নাই, এখানে পেছানোর জন্য, স্টুডেন্টদেরকে পেছানোর জন্য করা হয়েছে। কারোর সাথে এখানে কোনো বিরোধ নেই, স্টুডেন্টদের সাথে কারো কোনো বিরোধ নেই, এখানে কারোর সাথে কোনো বিরোধ নেই। আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে থেকে কলেজের ভিতর অডিটোরিয়ামে ঢুকে আমার ছেলেদেরকে মারছে। স্যার এটা আপনি একটু আসেন, আলোচনা করেন। আমি আপনার আলোচনা করব, বাট এটা জিনিসটা যেটা ভালো দেখাচ্ছে না স্টুডেন্ট। না এটা ভালো দেখাচ্ছে না ঢাকা কলেজের ঐতিহ্যের জন্য ভালো। এটা কখনো হয় না, কিন্তু ঢাকা কলেজের গেটে কখনো এই সংস্কৃতি হয় না। এটা আমরা কিন্তু ভিতরে যাই না, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা ধরে নিলাম। কথা কম স্যার, স্যারকে কথা বলতে দাও, তোমরা স্যারকে কথা বলতে দাও। এইটা টোটালি একটা, স্যার আমার কথা শোনো না বাবা, তোমরা সবাই আমার ছোট। বিরোধ না, এটা একটা পরিস্থিতি ছিল, আমাদেরকে ওদেরকে পিছাতে হয়েছে, একটা রাস্তা বন্ধ আছে, অ্যাম্বুলেন্স আটকে আছে, এই কতগুলো মানুষ কষ্ট করছে। আমি তোমাদের পিছানোর চেষ্টা করেছি। এখানে তো তোমার সাথে আমাদের বিরোধ নাই ভাই, তুমি স্টুডেন্ট, আমরা আর্মি একসাথে কাজ করি সবসময়। তোমার কলেজে ঢুকে গেছে, আরে ভাই অনুমতি নিতে হবে। উনি আমারও টিচার, এইটা জিনিসটা তো টোটালি একটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা স্টুডেন্টদেরকে সরানোর জন্য। এখানে আমার কোনো স্টুডেন্টের সাথে, আমাদের সেনাবাহিনী সবসময় স্টুডেন্টের সাথে কাজ করেছে এবং তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ কখনো ছিল না, থাকবেও না। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা আমরা সমাধান করছি। আমি আসবো। আমি সরি বলে না স্যার, আমি স্টুডেন্টদের সাথে আমি বোঝাবো, ওরা আমার ছোট ভাই স্যার, কিন্তু আমি আর্মি কেন সরি বলবো স্যার? আমি তো দোষ করি না, আর্মি চাচ্ছে তোমাদেরকে সরে, তোমরা আমার ছোট ভাই,
তোমাদের উপর আমার দাবি আছে, ঠিক আছে ঠিক আছে, তোমাদের উপর আমার দাবি আছে। তোমরা আমার ছোট ভাই, আমি দেশের জন্য কাজ করি, তোমরা দেশের জন্য কাজ করো। চলো আমি যাবো তোমার সাথে অডিটোরিয়ামে, চলো আমি যাবো অডিটোরিয়ামে, চলো 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 আমি অডিটোরিয়ামে যাবো। শান্তভাবে অবস্থান করছিল। টিয়ারশেল পুলিশ ওরা অনেক কিছু করে নাই, আমাদের টিয়ারশেল মারছে। আমার ম্যাম একটা অসুস্থ হয়ে পড়ে আছে, কেউ দেখে না। অনেকজন আছে আমাদের ওখানে চিকিৎসা দিতেছে, অনেকজন আছে, 2-3জনকে ইমার্জেন্সি নিয়ে গেছে হসপিটালে। সিটি কলেজ আমাদের 2টা বাস হামলা করেছিল, মানে ভেঙে ফেলছে। এর জন্য আমাদের ছাত্ররা প্রতিবাদ করার জন্য সামনে গেছিল শান্তভাবেই। তখন এই সেনাবাহিনী আমাদের দেখা করছে, পুলিশ সহ দেখা করছে। তারপরে আমার পিছিয়ে উঠছে, পিছিয়ে ওঠার পরে পুলিশ আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল মারছে এবং কি আমাদের অনেকগুলো টিচার অসুস্থ হয়েছে, শিক্ষকরা অসুস্থ হয়েছে এবং স্টুডেন্টরা অসুস্থ হয়েছে। আমাদের গেট ভেঙে শেষ করে দিচ্ছে। এটা কোনো হতে পারে না। অবশ্যই এটা তীব্র প্রতিবাদ জানাবো। কেন হামলা করলো, কেন হামলা করবে? এই স্বাধীন দেশে হামলা করবে? আমি আন্দোলন করেছিলাম এই এর জন্য না। আমার ভাই এখনো পুলিশ জেলে দেখাচ্ছে, সাকাম করতে স্বাধীন করে নাই। এর প্রতিবাদ করতে হবে আমাদের। এই টিয়ার গ্যাস মেরে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে আটকে রাখা সম্ভব ভাই? কখনো কি সম্ভব? এই 183 বছর যে একটা সুনাম, সেটা কি এই সেনাবাহিনী, পুলিশ আর সিটি কলেজ আমাদেরকে দমে দিতে পারবে? কখনো পারবে না। যে বাসে হামলা করা হয়েছিল জানলাম আমরা, সেই বাসটিতে কোন শিক্ষার্থীরা ছিল? আমাদের জুনিয়ররা ছিল, ইন্টারমিডিয়েট ছিল এবং কিছু আমাদের ব্যাচমেটও ছিল অনার্সের। তো আমাদেরকে আমাদের কথা, আমাদের জুনিয়রদের পর কেন হামলা করেছে? ভালো কথা, আমরা গেছি মীমাংসা করার জন্য, আমরা হামলা করতে চাই না। কারণ আমরা সিনিয়ররা জুনিয়ররা ভুল করলে, আমাদের সিনিয়র রয়েছে, আমরা যাই ভুল সংশোধন করার জন্য। কিন্তু তারা আমাদের কথা না শুনে অতিরিক্তভাবে ইট পাটকেল নিক্ষেপ করে এবং ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের শতাধিকের বেশি আমাদের মেডিকেলে যান। বিশ্বাস নয়। এর মধ্যে উল্লেখযোগ্য কেউ রয়েছে কিনা যারা করেছে এটা? উল্লেখযোগ্য বলতে আমরা তো জানি, তাদেরকে আমরা চিনি, সব ছাত্রলীগের দোষর, আওয়ামী লীগের দোষর। এরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ এই সিটি কলেজকে উস্কে দিয়ে, পায়ে পাড়া দিয়ে একটা ঝামেলা করার চেষ্টা করছে। কিন্তু তারা যখন এই ঝামেলা করার চেষ্টা করছে, আমরা বলে দিতে আমরা আওয়ামী লীগের দোষরকে ঠেকাতে পারি, আওয়ামী লীগের দোষর তাড়াতে পারি এবং সিটি কলেজ যখন আওয়ামী লীগের দোষরের ভূমিকা রাখছে, আমরা তাদেরকেও তাড়াই দেবো ইনশাল্লাহ। আপনারা কোনো কর্মসূচি চিন্তা করেছেন কিনা এখনো? কিসের কর্মসূচি? আমরা তো বলছি স্পষ্ট হুঁশিয়ারি, সেনাবাহিনীর র্যাব, বিজিএফ, বিডিপি, বিজিবি যতই নিয়োগ দেওয়া হোক না কেন এই ঢাকা কলেজের সামনে আমরা যতক্ষণ না পর্যন্ত সিটি কলেজের গেট খুলে না নিয়ে আসতেছি, ততক্ষণ না পর্যন্ত এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা হলে ফিরবে না। আমাদের দাবি একটাই, দাবি বলতে কোনো দাবি নেই, দাবি একটাই, যতক্ষণ না পর্যন্ত সিটি কলেজের গেট, তাদের ব্যানার খুলে না নিয়ে আসে, এখানে কেক কাটবো আমরা। আজকে আমাদের জন্মদিনে কেক কাটবো ঢাকা কলেজ, ওই সিটি কলেজের ব্যানার দিয়ে এবং গেট দিয়ে। যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের ব্যানার খুলে না নিয়ে আসতে পারবো, ততক্ষণ না পর্যন্ত এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে এবং তারা ওই সিটি কলেজের সামনে অবস্থান করবে এবং তাদের ব্যানার, ফেস্টুন যা রয়েছে আমরা ওগুলো নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের মেন গেটের সামনে আমরা ঈদ উদযাপন করব, আমরা জন্মবার্ষিকী উদযাপন করব। যতক্ষণ না পর্যন্ত না করতে পারবো, এখানে যত প্রশাসন নিয়োগ করা হোক না কেন